থামুন, স্কিপ করবেন না। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তৈরি হয়েছে, এবং এটা না দেখলে আপনি একটা সুযোগ হারাবেন যেটা আর ফিরে আসবে না। আমি জানি গত কয়েক মাস আপনার কেটেছে চুপ করে সহ্য করতে করতে। ভিতরে ভেতরে একটা ক্লান্তি জমে গেছে। মুখে বললেননি কাউকে, কিন্তু রাতে একা থাকলে মনে হয়েছে এত কষ্ট করছি কিন্তু কিছুই হচ্ছে না কেন। কেউ কদরও করছে না, পরিশ্রমের ফল পাচ্ছেন না। কোথাও একটা অদৃশ্য দেওয়াল যেটা আপনি ভাঙতে পারছেন না। এটা আপনার দুর্বলতা নয়, এটা গ্রহের চাপ ছিল। অষ্টমে বৃহস্পতি আর দশমে কেতু, এই দুটো মিলে আপনার জীবনকে একটা অন্ধকার সুড়ঙ্গে রেখেছে। কিন্তু এবার সেই সুড়ঙ্গের শেষে আলো দেখা যাচ্ছে। 2 জুন 2026, এই তারিখটা মনে রাখবেন, কারণ এই দিন বৃহস্পতি প্রবেশ করছেন আপনার নবম ঘরে। এখন আপনি হয়তো ভাবছেন আরেকটা গ্রহ পরিবর্তন, এতে কি হবে? না, এটা শুধু গ্রহ পরিবর্তন না, বৃহস্পতি হলো দেবগুরু, তিনি হলেন সেই শক্তি যার আশীর্বাদ ছাড়া পৃথিবীতে কোনো সত্যিকারের সাফল্য আসে না। এতদিন তিনি আপনার থেকে দূরে ছিলেন, এবার তিনি আসছেন আপনার ভাগ্যের ঘরে সরাসরি। এবং যখন দেবগুরু ভাগ্যের ঘরে আসেন তখন যা হয় সেটা মানুষ সারা জীবন মনে রাখে। আপনি যদি চাকরিজীবী হন, এই মাসে এমন একটা সুযোগ আসবে যেটার জন্য আপনি অপেক্ষা করেছিলেন। আপনি যদি ব্যবসায়ী হন, 15 জুনের আগে এমন একটা যোগাযোগ হবে যেটা আপনার ব্যবসার দিক বদলে দিতে পারে। এবং পারিবারিক জীবনে দীর্ঘদিনের একটা টানাপোড়েন ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। কিন্তু একটা কথা আছে যেটা বেশিরভাগ জ্যোতিষী আপনাকে বলবে না। 22শে জুনের পর আপনার জীবনে এমন একজন আসবে যে মিষ্টি কথা বলবে, বিশ্বাসযোগ্য মনে হবে, কিন্তু সে আপনার ক্ষতি করতে আসছে। চতুর্থে রাহু মানে আপনার সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতক। পঞ্চমে শনি মানে আপনার চিন্তা ভাবনাগুলো একটা নির্দিষ্ট সময় ঘোলাটে হয়ে যাবে। এবং সেই মুহূর্তে আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে বৃহস্পতি যে সুযোগ এনে দিচ্ছেন সেটা নষ্ট হয়ে যাবে আপনারই হাতে। কিভাবে চিনবেন সেই মানুষকে? কোন তারিখগুলোতে সাবধান থাকবেন? এবং কোন উপায়ে এই বিপদ এড়ানো যাবে, সবটাই বলবো এই ভিডিওতে। কিন্তু শেষ পর্যন্ত দেখুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আমি সবার শেষে বলবো। সাবস্ক্রাইব করুন, বেল চাপুন। আপনার একজন বৃশ্চিক বন্ধুকে এই ভিডিওটা অবশ্যই পাঠাবেন, কারণ তার এই তথ্যটা দরকার। নমস্কার, আমি সৌভিক। আজকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে জুন 2026 কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি এই ভিডিওতে আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, আপনার প্রেম বিবাহিত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সন্তান ভাগ্য, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত বিষয় নিয়ে ফোকাস করবো। ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, ওর জন্য যারা শর্টকাট পদ্ধতিতে ভিডিও দেখতে ইচ্ছুক তাদের জন্য কমেন্ট সেকশনে আমি টাইম স্ট্যাম্প করে দিয়েছি, গিয়ে দেখতে পারেন। চলুন তাহলে আলোচনা শুরু করি। প্রথমে জুন মাসে আপনার কর্মজীবন কেমন যাবে। দেখুন, আপনার কর্মজীবন দেখতে গেলে প্রথমে আমাকে দশম ঘরের দিকে ফোকাস দিতে হবে। দশম ঘর হচ্ছে আলটিমেট কর্মা। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন, সবকিছুই জানেন। হ্যাঁ, আমি কিভাবে বিশ্লেষণ করি। দশম ঘর হচ্ছে আলটিমেট কর্মা। সে আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, বা আপনি গৃহবধূ, বা আপনি